ঠিক আছে। এবার এইখানে একটা জিনিস তো বুঝতেই পারছিস, পোলারাইজেশন অফ লাইট এগুলো জানি, ডাবল রিফ্রাকশন, রিফ্রাকশনে জানি ডাবল কোথায় থেকে আসে, এই জিনিসটাই বুঝতে লাগবে। সো ডাবল রিফ্রাকশন জিনিসটা বোঝার আগে আমাদের কয়েকটা টার্ম সম্বন্ধে জানতে লাগবে, ঠিক আছে। যেমন প্রথম একটা টার্ম আইসোট্রপিক। আইসোট্রপিক মানে কি? ওকে, তাহলে প্রথমে একটা টার্ম সম্বন্ধে আমাদের জানতে লাগবে, আইসোট্রপিক মিডিয়াম। এটা সম্বন্ধে প্রথমে জানতে লাগবে। আইসোট্রপিক মিডিয়াম মানে এমন একটা মিডিয়াম যার যে কোনো ডিরেকশনে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু সেম থাকে। সাপোজ কোনো একটা নর্মাল গ্লাস নিলি, নর্মাল গ্লাসের ক্ষেত্রে যে কোনো ডিরেকশনে যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম থাকবে, ভেলোসিটি সেম থাকবে। ওকে, সো যে কোনো ডিরেকশনে গেলে যখন আমরা ভেলোসিটি সেম পাচ্ছি, ডেনসিটি সেম পাচ্ছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম পাচ্ছি, তখন ওই মিডিয়ামটাকে কি বলি আমরা? আইসোট্রপিক মিডিয়াম বলি। কিন্তু যদি এমন কোনো ক্রিস্টাল পাই যেইখানে বিভিন্ন ডিরেকশনে গেলে সেম ফিজিক্যাল কোয়ান্টিটির মান ডিফারেন্ট হবে, তখন সেটাকে আমরা আইসোট্রপিক মিডিয়াম বলতে পাবো না, তখন ওই মিডিয়ামকে বলবো অ্যানাইসোট্রপিক মিডিয়াম। অর্থাৎ অ্যানাইসোট্রপিক মিডিয়ামের ক্ষেত্রে যদি আমরা সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, সাপোজ ভেলোসিটি সেম ডিরেকশনে, একটা ডিরেকশনে যাই একটা পাবো, আর একটা ডিরেকশনে গেলে ভেলোসিটির মান আলাদা পাবো। সো সেম ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু ডিপেন্ড করতেছে ডিরেকশনের উপর, এই মিডিয়ামকে বলবো অ্যানাইসোট্রপিক মিডিয়াম। যেমন উদাহরণ হিসাবে ক্যালসাইট ক্রিস্টাল, কোয়ার্টজ ক্রিস্টাল, টুরমেলিন ক্রিস্টাল, এইসব ক্রিস্টাল। ওকে, বোরাক্স, মিকা, এই ধরনের ক্রিস্টালগুলো, ঠিক আছে। সো আমাদের আর একটা টার্ম আমরা দেখলাম, সে হচ্ছে অ্যানাইসোট্রপিক মিডিয়াম, ঠিক আছে, অ্যানাইসোট্রপিক মিডিয়াম। ওকে, সো আমাদের এইখানে ডাবল রিফ্রাকশনের জন্য অ্যানাইসোট্রপিক মিডিয়ামের আমি যেমন উদাহরণ বললাম ক্যালসাইট, কোয়ার্টজ, ওকে, মিকা বা মাইকা বা বোরাক্স, ঠিক আছে, এই ধরনের ক্রিস্টালগুলা। এই যে অ্যানাইসোট্রপিক মিডিয়াম, অর্থাৎ সেম ফিজিক্যাল কোয়ান্টিটির মান ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট দেয়, এই মিডিয়ামটাই আমাদের বুঝতে সাহায্য করবে ডাবল রিফ্রাকশন। তাহলে ডাবল রিফ্রাকশন কি জিনিস এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ডাবল রিফ্রাকশন হচ্ছে যখন কোনো ক্যালসাইট ক্রিস্টালের মধ্য দিয়া, ঠিক আছে, একটা উদাহরণ বলতেছি, ক্যালসাইট হতে পারে, টুরম্যালিন হতে পারে, কোয়ার্টজ হতে পারে, যে কোনো হতে পারে। ওকে, একটা উদাহরণ দিচ্ছি আমি। ওকে, যখন এমন কোনো ক্রিস্টালের মধ্য দিয়া একটা লাইট যায়, লাইটটা যাওয়ার পর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই যে ইন জেনারেল কি হয়, লাইট ভিতরে ঢুকলে একটাই থাকে, রিফ্রাক্টেড লাইট হয়। ইন জেনারেল কি হয়, একটা যদি মিডিয়াম থাকে, এখানে লাইট ইনসিডেন্ট হলে ভিতরে এসে একটাই থাকে। কিন্তু এমন কিছু কিছু ক্রিস্টাল আছে যেগুলোর মধ্য দিয়ে লাইট যাওয়ার পর লাইটটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। এইখানে আসে ধরে এইখানে লাইট দুইটা হয়ে গেল, এটা হলো এটা হলো, লাইট দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তখন এই ধরনের মিডিয়ামকে কি বলবো আমরা? ডাবলি রিফ্রাক্টিভ মিডিয়াম, ঠিক আছে। যে ধরনের, কারণটা ওইখানে রিফ্রাক্টিং ওয়েভটাকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে, এই জন্য এটাকে বলি ডাবলি রিফ্রাক্টিং মিডিয়াম। ওকে, এই যে প্রসেসটা, এই যে ফিনোমেননটা, এটাকে কি বলি আমরা? ডাবল রিফ্রাকশন, ঠিক আছে, ডাবল রিফ্রাকশন। এবার যেসব ম্যাটেরিয়ালগুলো এটা শো করতেছে তাকে বললাম আমরা ডাবলি রিফ্রাক্টিং মিডিয়াম। ওকে, যেমন হচ্ছে ক্যালসাইট বা হচ্ছে কোয়ার্টজ। এই যে কি বললাম, রিফ্রাক্টিং ওয়েভটা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এই ওয়েভটাকে আমরা দুই ভাগে বিভিন্ন নাম দেই, যেমন একটার নাম দেই ইরে, একটার নাম দেই ওরে। ইরে ওরে কোথায় থেকে আসলো, কি আসলো, আমরা ধীরে ধীরে বুঝবো। তার মধ্যে বলি রাখি, এই যে যখন কোনো মিডিয়ামের মধ্য দিয়ে একটা লাইট প্রবেশ করার পর দুই ভাগে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ রিফ্রাকশনটা দুই ভাবে হলো এবং দুইটা রে তৈরি হলো, তার মধ্যে একটা রে বিভিন্ন ধরনের রিফ্লেকশন এবং রিফ্রাকশনের ফান্ডামেন্টাল লগুলা মেনে চলে, তাদের বলবো ও রে বা অর্ডিনারি রে। যারা মেনে চলে তাদের বলবো ও রে বা অর্ডিনারি রে। এবং একটা রিফ্রাক্টিং ওয়েভ থাকবে যেটা রিফ্লেকশন অর্থাৎ স্নেলস ল, রিফ্রাকশনের লগুলা মেনে চলবে না, এদেরকে বলবো আমরা কি হচ্ছে ই রে বা এক্সট্রা অর্ডিনারি রে। তাহলে এই জিনিসগুলোকে ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করি এবং সুন্দরভাবে বুঝেও যাবে, ঠিক আছে। ওকে, চল সুন্দরভাবে এক এক করে বোঝার চেষ্টা করি, লেখি আমি। তাহলে আশা করি এগুলা টার্ম বুঝতে পারছিস। ওকে, when
beam of ordinary ray or unpolarized ray. Ordinary ray মানে unpolarized ray. Okay, light is made to pass through some particular crystal such as calcite, quartz, tourmaline, etc. crystal. It get split into two refracted plane polarized ray. ঠিক আছে, এই যে বললাম না যে ক্যালসাইট ক্রিস্টালটার মধ্য দিয়া সাপোজ বোঝাচ্ছি যে এটা ধরে নিয়ে একটা কি হচ্ছে ক্যালসাইট ক্রিস্টাল। ক্যালসাইট ক্রিস্টালের একটা বৈশিষ্ট্য আছে, এটা এই জন্যই করলাম। ক্যালসাইট ক্রিস্টালকে কাটা হয় এমন করে, এটার অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে করা হয় কত হচ্ছে 71 ডিগ্রি এবং অবটুস অ্যাঙ্গেলটাকে করা হয় হচ্ছে 109 ডিগ্রি, এই জন্য এমন করে বললাম। আর রম্বোহেড্রাল শেপের হয় ক্যালসাইট ক্রিস্টালটা। ওকে, এমন ধরনের। ওকে, এটা ধরনের, তাহলে এটা কি নাম দিলাম ক্যালসাইট। ক্যালসাইটের উদাহরণ নিয়ে করতেছি। ওকে, তাহলে এইখানে একটা আনপোলারাইজড লাইট আসা ইনসিডেন্ট হলো। ঠিক আছে, এমন চিহ্ন দিচ্ছি, মানে কি হচ্ছে আনপোলারাইজড লাইট এসে ইনসিডেন্ট হলো। এবার আনপোলারাইজড লাইট ইনসিডেন্ট হওয়ার পর এটা কি হবে এমন করে যাবে, তাহলে এটা কি হবে একটা প্লেন পোলারাইজড ইনসিডেন্ট হওয়ার পর ক্যালসাইট ক্রিস্টালের মধ্যে একটা কি হবে প্লেন পোলারাইজড লাইটের তৈরি হবে। ঠিক আছে, আর রিফ্র্যাকশন কি বললাম, দুইটা রিফ্র্যাকশন হবে এখানে, আর একটা রিফ্র্যাকশন এমন হলো সাপোজ এটা তো কি হবে প্লেন পোলারাইজড লাইট তৈরি হবে এবং বের হওয়ার পর প্যারালালি যাবে, এটা কি হবে প্লেন পোলারাইজড লাইট হবে। ওকে, এবার এটা কি হচ্ছে গেল আনপোলারাইজড লাইট। এই যে এই রেটা, এটাকে বলবো আমরা ই রে, এটাকে বলবো ও রে। ওকে, ই রে কি করবে, এটা স্নেলসের ল বা রিফ্লেকশন রিফ্রাকশনের ল গুলাকে মানে চলবে না। আর ও রে এটা অর্ডিনারি রে, এটা কি করবে রিফ্লেকশন বা রিফ্রাকশনের ল গুলাকে মেনে চলবে। ঠিক আছে, ওকে, এটা গেল। একটা জিনিস এইখানে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে লাগবে, যখন ক্যালসাইট ক্রিস্টালের মধ্যে আনপোলারাইজড ইনসিডেন্ট হলো, ইরে হোক বা ওরে হোক, দুটেই কিন্তু কি হবে শেষ অবধি প্লেন পোলারাইজড লাইট হিসেবেই তৈরি হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে কি লিখছিলাম ক্রিস্টাল ইট গেট স্প্লিট ইনটু টু রিফ্র্যাক্টেড প্লেন পোলারাইজড রে। ঠিক আছে, রেস দিস phenomenon is known as ডাবল রিফ্র্যাকশন। একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এটা কিন্তু প্লেন পোলারাইজড লাইট তৈরি হবে, এই যে প্লেন পোলারাইজড লাইট তৈরি ডাবল রিফ্র্যাকশন, অর অনেকে বলে বাই ফ্রিঞ্জেস। ঠিক আছে, বাই ফ্রিঞ্জেস। ঠিক আছে, অ্যান্ড বাই ফ্রিঞ্জেস অ্যান্ড those crystal shows double refraction phenomenon
they are called doubly refracting crystal। ঠিক আছে, doubly refracting crystal, both refracted rays plane of vibration is perpendicular to each other। ওকে, তাহলে কয়টা বৈশিষ্ট্য স্পষ্ট যে এইখানে ইরে আর ওরের প্লেন অফ ভাইব্রেশন কি হবে, পারপেন্ডিকুলার হবে। এই জন্য তা কি করছি আমি একটা জিনিস, ইরেকে কি করছি আমি প্লেনের সঙ্গে কি করতেছে, প্লেনের উপর নিচে এমন করে যাইতেছে ইরেটা, আর ওরেকে কি দিছি আমি এই যে বোর্ডটার এই পাশে উপর নিচে যাইতেছে। ঠিক আছে, তাহলে দুইটা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, বের হওয়ার পর দুইজনের প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে এদের প্লেন অফ ভাইব্রেশন কি হবে, পারপেন্ডিকুলার হবে, আর দুটোই প্লেন পোলারাইজড লাইট হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটাও কি হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, এটা কি হবে পোলারাইজড লাইট। ওকে, তাহলে এগুলা গেল বৈশিষ্ট্য। এবার এই যে নাম দিলাম ইরে আর ওরে, কিসের উপর ভিত্তি করে দিলাম, একটা বললাম যারা রিফ্লেকশন বা রিফ্রাকশনের লকে মেনে চলবে তাকে বলবো ইরে, আর যারা মেনে চলবে তাকে বলবো ওরে বা অর্ডিনারি রে, যারা মেনে চলবে না তাদের বলবো ইরে বা এক্সট্রা অর্ডিনারি রে। এক্সট্রা অর্ডিনারি বুঝতেই পারছিস, মানে হচ্ছে অনেক কিছুই মেনে চলে না, তোদের মধ্যে যারা যারা এক্সট্রা অর্ডিনারি আসিস তাহলে সমাজের অনেক নিয়ম মেনে চলবি না। ঠিক আছে, ওকে, এক্সট্রা অর্ডিনারিরা অনেক নিয়ম মেনে চলে না। ঠিক আছে, ওকে, তাহলে একটা একটা করে ডিসকাস করি। অর্ডিনারি রে অর ওরে, ওরে 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 ওরে, তাহলে ওরের এক নম্বর বৈশিষ্ট্য কি, ওরে ফলোস, ঠিক আছে, রিফ্লেকশন and refraction law like Snell's law। তারপরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ওগুলো ল। ঠিক আছে, 2 নাম্বার Snell's law যে মেনে চলবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও যে মেনে চলবে। ঠিক আছে, রিফ্লেকশনের ল, তার মানে নর্মালি ইনসিডেন্ট হলে নর্মালি কি হচ্ছে ফিরে যাবে, নর্মালি ইনসিডেন্ট হলো নর্মালি ফিরে যাবে, এটা হচ্ছে ওরে। ওকে, ইফ ওরে ইনসিডেন্ট নর্মালি মানে 90 ডিগ্রি করে মনে রাখিস, নর্মালি, দেন ইট refracted at normally আসলে নর্মালি যাবে। 3 নাম্বার, এর নর্মাল কি করবে, এর সমস্ত কিছু মেনে চলে, তার জন্য এর কি হবে, ভেলোসিটি সব ডিরেকশনে সেম হবে, ভেলোসিটি ইটস ভেলোসিটি সেম ইন অল ডিরেকশন, সবগুলো ডিরেকশনে ভেলোসিটি কি হবে, সেম হবে। তাহলে এবার 2 নাম্বার দাদা ভাই আসি, এক্সট্রা অর্ডিনারি রে আর ইরে। ওকে, ইরে 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 ইরে, তুইও উঠে বস রে, ওট ওট ওট, ওই উঠে বস, কি দেখতেছিস, ওট ওট, ভালো করে, কি এত কিউট ফেসটা নিয়ে শুয়ে পড়ছিস, খুব ভালো, তাহলে ঠিক আছে, উঠে বস ভালো করে। ঠিক আছে, নিজে বল, এটা কি তাহলে ফলো করবে না? 1 নাম্বার সেম, ইরে does not follow
লস অফ রিফ্লেকশন এন্ড রিফ্রাকশন, এটা নতুনত্ব কি? এক্সট্রা অর্ডিনারি ল ফলো করবে না, ঠিক আছে। এবারে যদি ইরে নর্মালি ইনসিডেন্ট হয়, রিফ্রাক্টেড নর্মালি যাবে না, ডেভিয়েট হয়ে যাবে। 2 নাম্বার, ইফ ইরে ইনসিডেন্ট normally, then it refracted it can refracted deviate, okay, it can refracted deviate, okay, deviate করে যাবে। 3 নাম্বার, its velocity as same in all direction, এর ক্ষেত্রে velocity different direction different হবে, ঠিক আছে, ওকে। its velocity different in different direction, different direction এ velocity different পাবো, ঠিক আছে, ওকে। এবার শোন একটু, ইন্টারেস্ট পাবি, ঠিক আছে, লেখছিস? ওকে, লেখে নে লেখা আছে। এবার একটা কথা বলতে যাচ্ছি, এরপরে ইন্টারেস্ট পাওয়া যাবে, ঠিক আছে, ওকে। যে এই যে আমি বললাম যে একটা ক্রিস্টালের মধ্যে এমন পার্টিকুলার ক্রিস্টাল আছে, মানে ডাবল রিফ্লেক্টিং ক্রিস্টাল যাদের বললাম, যারা কি করবে, যার মধ্যে গিয়া লাইট 2 ভাগে বিভক্ত হয়, রিফ্রাক্টেড লাইটে 2 ভাগে বিভক্ত হয়। এই ডাবল রিফ্রাক্টিং ক্রিস্টালের মধ্যে ইরে আর ওরে এই দুটা আলাদা আলাদা ভেলোসিটিতে যাচ্ছে। এদের মধ্যে কার ভেলোসিটি বেশি, কার ভেলোসিটি কম, এর উপর ভিত্তি করে ক্রিস্টালকে আমরা 2 ভাগে ভাগ করি। একটাকে বলি পজিটিভ ক্রিস্টাল, একটাকে বলি নেগেটিভ ক্রিস্টাল। তাহলে একটা ডাবল রিফ্রাক্টিং ক্রিস্টালের মধ্যে ইরের ভেলোসিটি বেশি না ওরের ভেলোসিটি বেশি, এই দুইজনের ভেলোসিটির উপর ভিত্তি করে আমরা ক্রিস্টালকে আরো 2 ভাগে ভাগ করব। এদেরকে বলবো পজিটিভ ক্রিস্টাল, নেগেটিভ ক্রিস্টাল, ওকে। তাহলে চল এক এক করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে, ওকে। ওকে, বোঝার চেষ্টা করি আমরা। তাহলে এবার দেখবো আমরা পজিটিভ ক্রিস্টাল এন্ড নেগেটিভ ক্রিস্টাল। ক্যালসাইট ক্রিস্টালের এই ক্যালসাইট ক্রিস্টালটাকে আমরা সুন্দরভাবে কাইটা পোলারাইজার বানাই, ঠিক আছে, বা অ্যানালাইজার বানাই। ক্যালসাইট ক্রিস্টালের ও পোলারাইজার হিসেবে ইউজ করি, অ্যানালাইজার, কারণ একটু আগেই বললাম পোলারাইজারও যায়, অ্যানালাইজারও যায়। প্রথমবার ইউজ করতেছিস পোলারাইজার, দ্বিতীয়বার ইউজ করতেছিস অ্যানালাইজার, ঠিক আছে। তো এই ক্যালসাইট ক্রিস্টালকে একটা পার্টিকুলার ফ্যাশনে কাটা হয়। এর একুট অ্যাঙ্গেলকে রাখা হয় 71 ডিগ্রি, অ্যান্ড অবটুস অ্যাঙ্গেলটাকে রাখা হয়েছে 109 ডিগ্রি, 109 ডিগ্রি। আমি এটাকে পরে আরো জিওমেট্রিটাকে আরো এক্সপ্লেন করব পরে, ঠিক আছে। এখন নর্মালি ভাব, তার মানে এমন করে ক্যালসাইট ক্রিস্টালকে কি হচ্ছে, কাটা হচ্ছে, ওকে। ক্যালসাইট ক্রিস্টালকে কাটা হলো, এটা হচ্ছে 71 ডিগ্রি, 109 ডিগ্রি। এবার ক্যালসাইট ক্রিস্টালের মধ্যে কি আসলো, একটা আনপোলারাইজড রে আসিয়া ইনসিডেন্ট হলো। তোদের সমস্ত কিছু বোঝাবো, পজিটিভ ক্রিস্টাল, নেগেটিভ ক্রিস্টাল। তাহলে ক্যালসাইট ক্রিস্টালটা এটি এমন হলে এটা নর্মাল কেমন হবে, এমন হবে, এটা হচ্ছে নর্মাল। এবার নর্মালি যাওয়ার পরে এখানে কি হলো, দুইটা রেতে ডেভিয়েট হলো। একটা হচ্ছে ইরে যদি পেপারের সঙ্গে এমন করে যায়, ওরে কেমন করে যাবে, এটার সঙ্গে পারপেন্ডিকুলারলি যাবে, এইদিকে গিয়ে এমন করে গেলাম, ইরে ওরে প্যারালাল যাবে, কিন্তু এদের প্লেন অফ ভাইব্রেশন কি হবে, পারপেন্ডিকুলার হবে। এটা কি গেল ইরে, এটা কি গেল ওরে।
ধরলাম ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে আই, ওকে, রিফ্রাকশন অ্যাঙ্গেল ইর সঙ্গে R2, ওর সঙ্গে হচ্ছে R1। লেট এটা হচ্ছে আনপোলারাইজড লাইট, লেট আনপোলারাইজড লাইট, এটা হচ্ছে ক্যালসাইট ক্রিস্টাল, ইনসিডেন্ট on a calcite crystal at an angle I and refracted or a makes refraction angle R1 and E ray makes angle R2, where ছবি থেকে বুঝতেই পাচ্ছি এখানে কি হচ্ছে R1 R2 থেকে ছোট, ঠিক আছে। তাহলে এখানকে দেখতে পারি কয়টা জিনিস, ঠিক আছে, ভালো করে ক্লিয়ার দেখ। ফর এটা যদি এয়ার মিডিয়াম নেই তাহলে এটা রিফ্র্যাক্টিং ইনডেক্স হতো 1, ঠিক আছে। ফ্রম সিনেলস ল, সিনেলস ল থেকে কি পাই দেখ ভালো করে, 1 ইন্টু সাইন আর ইকুয়াল টু, এটা সাপোজ ধরলাম মিউ, মিউ ইন্টু সাইন আর, ওকে। তাহলে এখান থেকে কি পেলাম, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। সো ফর ওরে, ওরের ক্ষেত্রে এটা কিন্তু রিফ্র্যাক্টিং ইনডেক্স, ওকে, মিউ কিন্তু রিফ্র্যাক্টিং ইনডেক্স। ফর ওরে রিফ্র্যাক্টিং ইনডেক্স মিউ ও নাম দিলাম, কত হবে সাইন আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল তো সেম সাইন আই, আর আর এর কত, ওরের ক্ষেত্রে আর এ হচ্ছে R1, তাহলে সাইন R1 অ্যান্ড ফর ই রে রিফ্র্যাক্টিং ইনডেক্স মিউ ই নাম দিলাম ই রের জন্য, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, রিফ্রাক্টেড অ্যাঙ্গেল কত সাইন R2। এবার আমরা কি জানি, হেয়ার R2 গ্রেটার দেন R1, সো আমরা কি জানি সাইন R2 গ্রেটার দেন সাইন R1, স্বাভাবিক জিনিস, কারণটা সাইনের মান যত বাড়তে থাকে ভ্যালু তত বাড়তে থাকে। সুতরাং দেখতো এটার R2 সাইন R2 বাড়লো, তার মানে এটা কমলো না, আর সাইন R2 সাইন R1 কমলো, মানে এটা বেশি। সুতরাং মিউ ই লেস দেন মিউ আর, ওকে। তাহলে ইর এর রিফ্র্যাক্টিং ইনডেক্স কম আর হচ্ছে ওর এর রিফ্র্যাক্টিং ইনডেক্স বেশি। আমরা কি জানি, উই হ্যাভ রিফ্র্যাক্টিং ইনডেক্স মিউ ইকুয়াল টু velocity of light in vacuum বা ফ্রি স্পেস বাই কি velocity of light in medium, এটা জানি। অর্থাৎ মিউ ইকুয়াল টু কি জানি, সি বাই ভি। তার মানে এখান থেকে কি বলতে পারি, ভেলোসিটি ইকুয়াল টু সি বাই মিউ, দ্যাট ইজ, তাহলে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে মিউ, অর্থাৎ যার মিউ বেশি ভি তার কি হচ্ছে কম, ঠিক আছে না। তাহলে এইখানে দেখ যার মিউ কম তার ভি কত বেশি, সুতরাং ভিই গ্রেটার দেন কত হচ্ছে ভি ও।
অর্থাৎ ক্যালসাইট ক্রিস্টালের ক্ষেত্রে কি দেখতে পারলাম? ক্যালসাইট ক্রিস্টালের ক্ষেত্রে দেখতে পারলাম যে ইরের ভেলোসিটি ওরের ভেলোসিটির থেকে কি হচ্ছে, বেশি হচ্ছে। কার ভেলোসিটি বেশি? ইরের ভেলোসিটি এক্সট্রা অর্ডিনারি লোকের ভেলোসিটি বেশি হচ্ছে। এক্সট্রা অর্ডিনারি লোকের ভেলোসিটি বেশি হচ্ছে, এই জন্য এটাকে বলি আমরা নেগেটিভ ক্রিস্টাল। তাহলে এটাকে কি বলবো? নেগেটিভ ক্রিস্টাল। এটা কিসের কন্ডিশন হইলো তাহলে? নেগেটিভ ক্রিস্টাল। ওকে, তাহলে ক্যালসাইট ক্রিস্টাল একটা কিসের উদাহরণ? নেগেটিভ ক্রিস্টালের উদাহরণ। তাহলে নেগেটিভ ক্রিস্টাল কাদের বলবো? যেসব ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালের ক্ষেত্রে ইরের ভেলোসিটি ওরের ভেলোসিটির থেকে বেশি হয়, তখন তাকে বলবো আমরা নেগেটিভ ক্রিস্টাল। ওকে, ক্লিয়ার? তখন তাকে কি বলবো আমরা? নেগেটিভ ক্রিস্টাল। ওকে, আর উল্টাটা, যদি এমন ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল পাই যেই ক্ষেত্রে কি হবে, ইরের ভেলোসিটি ওরের ভেলোসিটির থেকে কম হবে, তখন তাকে কি বলবো আমরা? পজিটিভ ক্রিস্টাল। ওকে, তাহলে নেগেটিভ ক্রিস্টাল আর পজিটিভ ক্রিস্টাল গেল। ওকে, তাহলে এটা লিখে নে। তার মানে আমরা কন্ডিশন লিখতেছি। তাহলে ডেফিনিশন লিখি নেগেটিভ ক্রিস্টাল। বলছিলাম না যে ইরে আর ওরের উপর ভেলোসিটির উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করি, নেগেটিভ টু পজিটিভ। তাহলে ইরের ভেলোসিটি বেশি হলে নেগেটিভ, ওরের ভেলোসিটি বেশি হলে পজিটিভ। ঠিক আছে? ওকে, মনে রাখবে, মনে রাখা সোজা। ওকে, in such crystal velocity of ire is greater than velocity of ore, that kind of doubly refracting crystal is known as doubly refracting crystal is known as negative crystal. Okay, so for negative crystal, velocity of E ray greater than velocity of ray, and তাহলে রিফ্র্যাক্টিং ইন্ডেক্স তার কি হবে? উল্টা হবে। এই দুটো হচ্ছে কন্ডিশন। ওকে, এক্সাম্পল একটু আগে যেটা করলাম ক্যালসাইট। ওকে, বেশিরভাগই কি হচ্ছে? নেগেটিভ ক্রিস্টাল। ওকে, এক্সাম্পল হচ্ছে ক্যালসাইট। ক্লিয়ার? ওকে, এবার লেখ। এটুকু লেখা হচ্ছে সবার? ক্যালসাইট, কোয়ার্টজ, আইস, টুরমালিন, ইট ইজ। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে পজিটিভ ক্রিস্টাল। এইটুকু লিখে নিয়েছিস। পজিটিভ ক্রিস্টাল তাহলে কি হবে? জাস্ট কি হবে? এটার উল্টাটা হবে। ঠিক আছে? সরি, এটা 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 হবে না, এটাই থাক, ক্যালসাইটে থাকে, ক্যালসাইটে। ওকে, এবার হচ্ছে পজিটিভ ক্রিস্টাল। in such doubly refracting crystal such as quartz
in such doubly refracting crystals such as quartz, velocity of E ray is O ray is greater than velocity of E ray is known as positive crystal. So for positive crystal এর ক্ষেত্রে কি হচ্ছে velocity of মনে রাখার বুদ্ধি greater than and refracting index উল্টাটা হবে ঠিক আছে ওকে তাহলে एग्जांपल কি হচ্ছে যেমন ভিতরে লিখে দিয়েছি কোয়ার্টজ एग्जांपल কি হবে কোয়ার্টজ ওকে তাহলে ক্যালসাইট হচ্ছে একটা নেগেটিভ ক্রিস্টাল কোয়ার্টজ একটা কি হচ্ছে পজিটিভ ক্রিস্টাল ওকে তাহলে এই জিনিসটা আমাদের কি হলো ক্লিয়ার হলো